নবীর সুপারিশ পেয়ে নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যায়। খালি এক প্রশ্ন হবে, কেন মামলা দিয়েছে? নবীর মহব্বতে লড়েছি, যাও খালাস। আর প্রশ্ন হবে না, কারণ নবীর ইজ্জতের জন্য মুসলমান ইমানদার নবীর আশিকেরা নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিতে পারে, সেই জায়গায় মামলা তো কিছুই নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন নবী আল্লাহ আমাকে দিয়েছেন, যেই নবীকে সম্মান করত না এমন কিছু আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার পর আল্লাহর নবী যেই ঘরের মধ্যে আগমন করেছেন, হঠাৎ করে মা আমেনা তাকায়া দেখতে পান ঘরটা আলোকিত হয়ে গেছে। আর কোন জায়গা থেকে যেন একটা আওয়াজ, গায়িবু হাযা তিফল, এই বাচ্চাটাকে গায়েব করে দাও। ওয়াতুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত সারা পৃথিবী ঘুরাইয়া নিয়ে আসো। হাত্তা তারিফাল খালকু বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি ওয়া সিফাতিহি, যাতে করে সব মানুষেরা, মাখলুকাতেরা আমার পয়গম্বরকে নামে গুণে পরিচয়ে চিনতে পারে। কেউ যেন বলতে না পারে নবীরে আমি চিনি না। ওরে যুবক, এই জন্যই তো আমার মায়ার নবী, নবী হওয়ার পর আমার নবী বলেন আমি ওই পাথরগুলোকে চিনি, যেই পাথরগুলো যাওয়ার পথে নবী হওয়ার আগে আমাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া সালাম দিত। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো ইয়ে জমিন, মনবাউল ফতহ বনে और मदने शफ़क़त बने, सारे आलम के लिए पैगम्बरी रहमत बने। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। কেমন নবী পেয়েছো? যেই নবী মাসের জন্য রহমত, যেই নবী গাছের জন্য রহমত, যেই নবী দুনিয়ার জন্য, আসমানের জন্য, সব কিছুর জন্য রহমত, ওই নবীর কত সম্মান। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে আমার মায়ার নবীকে সামনে বসায়া আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবীর একটা নাম মুহাম্মদ, আরেকটা নাম আহমদ, একটা নাম তাহা, আরেকটা নাম ইয়াসিন। ইয়াসিন আমার নবীর একটা নাম। আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে নবীকে আল্লাহ সামনে বসাইয়া আল্লাহ তাআলা নবীকে বলেন, ইয়াসিন
আল্লাহর নবী কি আল্লাহ তাআলা ইয়াসিন বলে সম্বোধন করিয়া আল্লাহ বলেন ইন্নাকা, কা শব্দ আল্লাহ ব্যবহার করেন কোরআনে সবচেয়ে সম্মানসূচক সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে গিয়া কা শব্দ ব্যবহার করা হয়। আমার আল্লাহ তাআলা নবীরে যত জায়গায় সম্বোধন করেছেন সব জায়গায় আল্লাহ কা শব্দ দিয়া ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الذي أنقض ظهرك إنا أعطيناك الكوثر حقیقت سے تو دنیا میں خطر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کرے کہ باشی با خدا باش چست دنیا از خدا غافل بودن قماشق نقره پر زندزا এরে নবীর আশিক উম্মতের দল মা আমেনা ডাক দিয়ে বলেন আমি তাকাইয়া দেখতে পাই আমার ছোট বাচ্চা মুহাম্মদ কে যেন বলতেছে ওরে নিয়া পূর্ব পশ্চিম দিগন্তে সব জায়গায় ঘুরাইয়া নিয়াস সব জায়গায় ঘুরাইয়া এমার নবীর মধ্যে আল্লাহ তাআলা 20 জন নবীর 20টা গুণ আল্লাহ ঢুকায় দেন আসমান থেকে গায়বী আওয়াজ ও আল্লাহ নবী তো 20 জন না নবী তো 1,24,000 বা 2 লক্ষের মতো ওরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়াকমিজুহু ফি জামি'i আখলাকিন নবুওয়া সমস্ত নবীদের উত্তম আখলাক গুলো তার মধ্যে ঢুকায়া দাও আরে আল্লাহর বান্দা মুসা ঈসা আদম আলাইহিস সালাম ইব্রাহিম নবী যত নবী বলো সমস্ত নবীদের যত গুণ আল্লাহ আমার নবীকে দিয়েছেন তত গুণ আর জোরে বলেন আল্লাহ এত দাম আল্লাহ নবীকে দিয়েছেন কোথাও আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই বরং আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কম্বলওয়ালা উঠো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ও কম্বলওয়ালা উঠো আল্লাহর নবীকে কোথাও নাম ধরে ডাকেন নাই কারণ আল্লাহ তাআলা নবীকে এত ভালোবাসেন কারণ আমার নবী যদিও সবার শেষে আসছে কিন্তু আল্লাহ তাআলা নবীর প্রধান বক্তার নাম সবার উপরেই থাকে বয়ান সবার পরে করে এর আগে তার আগে অনেকেই বয়ান করে আমার নবীর আগে সবার আগমন আমার নবী সবার পরে এসেছেন আল্লাহ তাআলা নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন কারণ নবীজি আসবেন সবার পরে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি সর্বশেষ নবী আমার পরে কেউ নবী হবে না রাহমাতুল লিল আলামিন যখন মিরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাজির নবীজি তাকায় দেখতে পান যেই মসজিদে আকসার জন্য মুসলমানদের এত আওয়াজ সেই মসজিদে আকসায় সমস্ত নবীরা নামাজ পড়েছেন আর জোরে বলেন আমার নবী সেই মসজিদে আকসার দিকে ফিরিয়া নবীজি নামাজ আদায় করেছেন ওরে আল্লাহর বান্দা
এরে নবীর আশিক উম্মতের দল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে হাজির। আল্লাহর নবীকে নিয়ে হাজির হওয়ার পর নবীজি দেখতে পান সমস্ত দেয়ালটা সুন্দরভাবে লাগানো, সামান্য দেয়ালের মধ্যে একটা ইটের জায়গা ফাঁকা। নবী বলেন, ও জিব্রাইল, এই জায়গাটা কেন ফাঁকা? জিব্রাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, সব নবীরা আসিয়া তাদের বাহনটা এখানে বেঁধেছে, আপনি আপনার বোরাক আনবেন, আপনার পরে আর কেউ আসবে না, এই জন্য আপনি আসিয়া যাতে করে এখানে খুঁটিটা বাঁধতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা এই জায়গাটা আপনার জন্য রেখে দিয়েছে। গোলাম আহমদ কাদিয়ানীর জন্য কোন জায়গা? হ্যাঁ, আরো জোরে কোন? তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কার শাইত মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नते खैरुल बशर घीरे लाज़िम ताबयाबी आए पैसा। নবীর বিরুদ্ধে যারা যাবে তাদের অবস্থায় পায়খানায় মরণ হবে। আরো জোরে বলেন, নবীর বিরুদ্ধে যারা যাবে, নবী যেই জায়গায় নামাজ পড়েছেন, আল্লাহর নবী যে জায়গায় ইমামতি করেছেন, নবীজি যেই দিকে ফিরে নামাজ পড়েছেন, ওই জায়গার বিরুদ্ধে আমেরিকা গিয়েছে, ওদের সব রাজত্ব তছনছ হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের মতো জায়গা পুরে ছাই হয়ে গেছে, এক একটা বিল্ডিং এর মূল্য আকাশ চুম্বি সমান তার দাম। তোমার মতো গোলাম আহমদ কাদিয়ানীর কোনো বেল নাই, আল্লাহ চাইলে মুহূর্তে এটাকে লুত জাতির মতো উল্টায় দিতে পারে। এটা আল্লাহর কাছে সেকেন্ডের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। তোমার মতো বাহাদুর, যত বড় বাহাদুর দেখো, ফেরাউন তোমার চাইতে বড় সন্ত্রাস ছিল, নমরুদ তোমার চাইতে বড় সন্ত্রাস ছিল, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব কত বড় সন্ত্রাস, কিন্তু কোন সন্ত্রাসের জায়গা হয় নাই। কারণ আমার আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা যায় তাদের অবস্থা ওই পায়খানায় মরণ হবে। মুসলমানি বুয়াত করদান নেহাদান ইনানে খুদ বদস্তে খান জাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবো জানো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বাশদ হয় জামান। এরে নবীর আশিক উম্মতের দল, জিব্রাইল একদিন, আল্লাহর নবী একদিন জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ও জিব্রাইল ভাই, আপনি সারা না আমি নবী সারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, কে সারা বলতে পারি না, তবে আমাকে আল্লাহ তাআলা যখন বানিয়েছেন, আমাকে বানানোর পর আল জান্নাতের গেটের মধ্যে আল্লাহর নামের সাথে আপনার নাম আমি লেখা দেখতে পেয়েছি। আমি আল্লাহকে বলেছি, ও মালিক,
কখন থেকে এই নাম আয় আল্লাহ তুমি বানিয়েছো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, ভালো করে শোনা না, তোমার জন্মের আরো 2000 বছর 2 লক্ষ বছর আগে বানিয়েছি। আরো জোরে বলেন কেমন নবী আমার নবী? ওই নবীর পেছনে কেন বান্দা চলবে না? ওই নবীর জন্য কেন বান্দা জান দিবে না, অনুসরণ করবে না? আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে জানা দেন, ও নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও দুনিয়ার মানুষের দল, তোমরা যদি বলো আমরা আল্লাহকে ভালোবাসি, তোমরা যদি বলো আমরা আল্লাহর জান্নাত চাই, তাহলে ভালো করে শুনে নাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে জান্নাত দিবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যারা নাকি নবীরে ভালোবাসবে, নবীর ভালোবাসা হবে নবীর অনুসরণের দ্বারা। যারা নবীর অনুসরণ করতে পারবে, আল্লাহ তাআলা ওদের গুনাহগুলো মাফ করে জান্নাতের মালিক বানায় দিবে। কেমন নবীর ভালোবাসা? হুদাইবিয়ার সন্ধির সময় উরওয়া ইবনে মাসউদ, তখনও তিনি মুসলমান হন নাই, কাফেরদের মধ্য থেকে নবীর কাছে হাজির, নবীর কাছ থেকে চুক্তিবদ্ধ হয়ে গেছে। উরওয়া যখন কাফেরদের কাছে গেছেন, উরওয়াকে ডাক দিয়া বলেন, ও উরওয়া, মুহাম্মদকে কেমন পেয়েছো? বলে মুহাম্মদ আর তার অনুসারীকে আমি এমন পেয়েছি, আমি তো পৃথিবীর কেসরা সম্রাটের কাছে গিয়েছি, আমি পৃথিবীর বড় বড় সম্রাটদের কাছে আমি গিয়েছি, তাদের অনুসারীরা তাদেরকে সম্মান জানায়, ইজ্জত করে। আল্লাহর জাতির কসম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা তাদেরকে উম্মতেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেই পরিমাণ সম্মান করে, আমি আমার জীবনে কাউকে এত সম্মান করতে দেখি না। কাফেররা বলে তাই নাকি? বলে হ্যাঁ, কিছু নমুনা দাও। উরওয়া এবার ডাক দিয়া বলে তাহলে শুনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইনতানাখামা নুখামাতান, পয়গম্বর যখন কোন থুতু মুবারক নিক্ষেপ করে, আল্লাহর নবীর এই থুতু মুবারক গুলো মা ওয়াকাত ইল্লা কাফি রাজুলি হাদিম মিনহুম, ওরে আল্লাহর বান্দারা, নবীর থুতু মুবারক সাহাবায়ে কেরামেরা জমিনে পড়তে দেয় না, বরং এই থুতুগুলো নিয়া আল্লাহর বান্দারা তাদের চেহারায় লাগায়, তাদের শরীরের মধ্যে লাগায় দেয়। কারণ আমার নবীর থুতু মুবারক সমস্ত রোগের জন্য হাই অ্যান্টিবায়োটিক ঔষধ। কেমন ঔষধ রে বাবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর তালাশ করতেছেন, আলী কই? আলীকে আমি যুদ্ধের সেনাপতি বানাইব। আলীরে তালাশ করে পায় না। সাহাবীরা বলেন পয়গম্বর তার চোখ উঠেছে, চোখের মধ্যে সমস্যা। পয়গম্বর বলেন আলীকে আমার সামনে নিয়ে আসো। আলীকে সামনে নিয়ে আসার পর পয়গম্বর তার থুতু মুবারক আলীর চোখের মধ্যে লাগায় দেয়, সাথে সাথে হযরত আলী পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, ও যুবক, উরওয়া বলেন তাকায় দেখ, সাহাবায়ে কেরামেরা
মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কেমন সম্মান করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ওযু করেন, ওযুর সামান্য কিছু পানি এখনো রয়ে গেছে, এই পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কারাকারি লেগে যাইতো। পানিগুলো নিয়া কেউ বা পান করতো, কেউ বা শরীরের মধ্যে লাগাইতো, কারণ ওরা জানে মায়ার নবীর অতিরিক্ত ওযুর পানিগুলো ওরা যদি শরীরে লাগায় সেই শরীর তাদের জন্য জাহান্নামের আগুন, তাদের জন্য হারাম। কেমন নবী পেয়েছো ও রাজনগরের মুসলমান, ও আল্লাহর বান্দারা, ও পঞ্চগড়ের মুসলমান, আশিক রাসূলের দল। কারণ পঞ্চগড়ের মুসলমানেরা আশিক রাসূলের খাতায় তাদের নাম, কারণ ওরা নবীর এত বড় আশিক। শত শত মামলাকে উপেক্ষা করিয়া নবীর মহব্বতে তারা বুকটা পেতে দিতে তারা রাজি। এরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী একবার সিঙ্গা লাগানোর পর রক্তগুলো একটা পাত্রের মধ্যে আছে। নবীজি ওয়াশে যাবেন, নবীজি টয়লেটে যাবেন, এমন সময় এক সাহাবীর কাছে দিয়া নবীজি যখন ওয়াশরুমে গেলেন, আল্লাহর নবী ওয়াশরুম থেকে বের হওয়ার পর সাহাবীর কাছে বলেন, কোথায় আমার সেই রক্তগুলো, কোথায়? সাহাবী বলেন, পয়গম্বর আমি হেফাজতে রেখেছি। কোথায় রেখেছো? দাও। ওগো পয়গম্বর, চিন্তা করেছি আপনার এত রক্তগুলো আমি কোথায় রাখবো, এগুলো হেফাজতের জন্য আমি খেয়ে ফেলেছি, কারণ আপনার রক্তগুলো আমার শরীরে ঢুকলে সেটা আমার জন্য বরকত। নবী ডাক দিয়া কইরে, সাহাবী, আমার রক্ত তোমার মধ্যে ঢুকেছে। ওরে সাহাবী, ভালো করে শুনে নাও, এই রক্ত তোমার ভিতরে ঢোকার কারণে ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এরে আল্লাহর বান্দা, এক সাহাবী এসে বলেন, মাতাস সাআহ, কখন কিয়ামত হবে পয়গম্বর? নবী বলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? সাহাবী বলেন, পয়গম্বর, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার কোনো প্রস্তুতি নাই, আমার প্রস্তুতি হলো পয়গম্বর, আমি আল্লাহকে ভালোবাসি আর আপনাকে ভালোবাসি। আর জোরে বলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, ও সাহাবী শুনে নাও, যাকে তুমি ভালোবাসো তার সাথেই হবে তোমার জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুদরত দারি বরকামালাম তারাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আরে আল্লাহর বান্দা, হযরত আনাস বলেন, ইসলাম গ্রহণ করার পর রাহমাতুল লিল আলামিনের কোন কথার উপর এতটা আনন্দিত হতে পারি নাই
যতটা আনন্দিত এই কথার উপর হয়েছি, কারণ আল্লাহর নবীকে আমরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। যদি আল্লাহর নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা জান্নাত দেন, তাহলে আমরা সবার আগে চলে যাব জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর আশিক উম্মতের দল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার হযরত আবু বকরের হাতটা ধরলেন। হাত ধরার পর আবু বকরকে বলেন, আবু বকর, আমাকে তুমি কেমন পরিমাণ ভালোবাসো? আবু বকর বলে, পয়গম্বর, আমি আপনাকে আমার সন্তান পরিবারের চাইতে অনেক বেশি ভালোবাসি। নবী বলেন, তোমার জানের চাইতে বেশি না? বলে না, কারণ সাহাবাই কারাম তো ভিতরে যেমন বাহিরেও তেমন, বাহিরে যেমন ভিতরেও তেমন। আরো জোরে বলেন, ওয়ালে ওয়ালে বিশ্ব আশেকে রাসূল আছে না নাই? আরো জোরে বলেন, ওয়ালে ওয়ালে বিশ্ব আশেকে রাসূল লেখে, অথচ নবীর শানে যখন কোন বেয়াদবি হয়, এই বিশ্ব আশেকে রাসূল আর জিলাফি খুরদের তালাশ করে পাওয়া যায়। আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ পঞ্চগড়ের মুসলমানেরা ওরা নবীর পক্ষে, আল্লাহর কোরআনের মহব্বত আর নবীর ভালোবাসায়, নবীর ইজ্জতে তারা মামলা হামলা খেয়েও পিছপা হয় না। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাদিয়ানিয়া কাফের, কাদিয়ানিয়া কাফের, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হযরত আবু বকর সিদ্দিক কে নবী বলেন, আবু বকর, তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো না? বলে না। যদি না হয় তাহলে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার না। আবু বকর কিছুক্ষণ চিন্তা করলেন। চিন্তা করার পর আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই মুহূর্তে সিদ্ধান্ত, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবী বলেন, ও আবু বকর, যতক্ষণ পর্যন্ত বান্দা সন্তান, বিবি, পরিবার, নিজের জানের চাইতেও আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না। কেমন আল্লাহর নবীর প্রতি মহব্বত! ও আল্লাহর বান্দা যুবক, আবু বকরের কেমন ভালোবাসা! যে আবু বকর লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন, মক্কার সবচাইতে বড় ধনীদের একজন, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ধনী।
কিন্তু পয়গম্বরের ভালোবাসায় নবীর আশিক যখন হইল, তখন আবু বকরের উপর জুলুম, আবু বকরের উপর নির্যাতন শুরু হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারা, একটু তাকায় দেখ, একদিন আবু বকর কেমন ভাবে নির্যাতন করা হল। আবু বকর, সাহাবায়ে কেরামেরা মনে করেছে আবু বকর বুঝি মারা গিয়েছে। এই চিন্তা করিয়া আবু বকরকে ধরাধরি করিয়া ঘরের মধ্যে নিয়েছে। কিন্তু আল্লাহর কুদরত, কিছুক্ষণ পরে আবু বকর তার জ্ঞান ফিরে আসলো। আবু বকরের সামনে চক্ষুটা মেলার পরে তাকায় দেখে তার মা সামনে দাঁড়ানো। সাহাবায়ে কেরামেরা ডানে বামে তাকালো। চোখটা মেলা মাত্রই আবু বকর বলে, বলো না আমার মুহাম্মদ কেমন আছে? আরো জোরে বলেন। মা ডাক দিয়া বলে, আবু বকর, যেই মুহাম্মদের জন্য মার খেয়েছো, ওই মুহাম্মদকে এখনো ভুলো নাই। আবু বকর ডাক দিয়া বলে, মা, ওই নবীরে কখনো ভুলতে পারবো না। আমারে আগে বলো মুহাম্মদ কেমন আছে? মায় ডাক দিয়া কয়, সন্তান, আগে একটা লোকমা খাবার খা। তুই বড় অসুস্থ হইয়া মরে মরে যাইতেছ অবস্থা, আগে একটু খাবার খায়া নির সন্তান। আবু বকর বলে, আল্লাহর জাতের কসম, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে আমি দেখতে না পাইব, ততক্ষণ পর্যন্ত একটা লোকমা খাবার আমি আবু বকর মুখে নিব না। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামেরাও বলতেছেন, আবু বকর একটু খায়া নাও, নবী ভালো আছে। কয়, না না, আমাকে আগে নবীর কাছে নিয়ে চল, আমি আগে নবীরে দেখব, এরপরে আমি খাবার খাইব। ওরে আল্লাহর বান্দা, এমনিতে আবু বকর না, নবীর সাথে ঘুমাইয়াছে আবু বকর। এমনিতে আবু বকর হয় নাই, এমনিতেই নবীর এত দামি হয় নাই। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামেরা বাধ্য হইয়া আবু বকরকে নিয়ে রওনা করেছে। আমার নবীর ঘরের মধ্যে নিয়া, আল্লাহর নবীর ঘরের মধ্যে নেওয়ার পর নবীকে বলে, না নবী, আপনার আবু বকর আপনারে না দেখিয়া খাবার খাবে না। আমার নবী আবু বকর রে দেখি একটা দৌড় দিয়া আবু বকরের রে জড়ায়া ধরেছে। আমার নবীও কান্না করে, আবু বকরও কান্না করে। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, এরে নবীর আশিক উম্মতের দল, এমনিতেই আল্লাহর বান্দারা এত দামি হয় নাই। আল্লাহ তাআলা আবু বকরকে এত দামি এমনিতেই বানাইলেন। নবী শুধুমাত্র বলেছে, আবু বকর, মদিনায় তুমি যাইবা, আমার সফরের সঙ্গী হইবা আবু বকর তুমি। এই কথা আবু বকরকে আমার মায়ার নবী বলেছেন। আমার নবী এই কথা বলার পর বহুদিন পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার, রাতের বেলায় যখন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলায় বের হয়ে গেছে, আবু বকরের দরজা আসিয়া শুধুমাত্র আওয়াজ করেছে, সাথে সাথে আবু বকর দরজাটা খুলিয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই আবু বকর?
আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, যেদিন থেকে আপনি বলেছেন আমি হিজরতের সাথী হব আপনার, ওই দিন থেকে পয়গম্বর আমি বিছানায় পিঠ লাগাই নাই, সব সময় আমি দরজার সাথে টেক দিয়ে বসে আছি। কখন আপনি নবী ডাক দিবে, কখন নবী ডাক দিবে আবু বকর। যদি আপনি ডাক দেন আর আমি আবু বকর ঘুমাইয়া থাকি, তাহলে নবী আপনার কষ্ট হবে। ও নবী, আমি একা ঘুমাই না তা না, ও পয়গম্বর, আমার মেয়ে আসমা আপনার জন্য আমার জন্য রুটি বানায়া অপেক্ষা করতেছে, কখন আপনি আসবেন আপনার আমার জন্য খাবার বানায় দিবে। আর ওই খুঁটির গোড়ার মধ্যে বাঁধা উটটা, ওই উটটাও আপনার জন্য অপেক্ষা করতেছে, কখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে, কখন আসি আমার উপরে উঠবে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সামনে এক সাহাবী, নাম হলো তলহা ইবনে বারা, ছেলের নাম তলহা, বাবার নাম বারা। দুইজন সাহাবী নবীর সামনে আসছে। আমার মায়ার নবীর কথা তো এত সুন্দর, আমার নবীর চেহারাও এত সুন্দর। নবীর কথা শোনার পরে তলহা ইবনে বারা, বাবা এবং সন্তান দুইজনে কালেমা পড়ে মুসলমান, দুইজনে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর নবীজি এবার তাদেরকে আমল বলে দিলেন, যাও 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 আমল করতে থাকো। কিছু দূর দূরে দূরে যাওয়ার পরে তলহা তার বাবা বারাকে ডাক দিয়ে বলে, বারা বাবা একটু দাঁড়ান, আমি নবীর সাথে একটু একান্তে গোপনে কথা বলে আসব। এই কথা বলিয়া বাবাকে দাঁড় করাইয়া দিয়া তলহা নবীর কাছে আসছেন। আর আসার পর নবীকে বলে, নবী স্পেশাল কিছু আমল শিখা দেন, যে আমল শোনার পর, যে আমল করলে আল্লাহ এবং নবীর একেবারে কাছাকাছি হওয়া যাবে। নবী এবার চিন্তা করলেন, আমি দেখি না তলহার ইমানটা কেমন, আমি নবীরে কতটা ভালোবাসি, একটু তলহাকে যাচাই করি। নবী এবার ডাক দিয়া বলেন, ও তলহা, তুমি কি পারবা তলহা তোমার বাবার গর্দান আলাদা করে দেওয়ার জন্য? তলহা তুমি কি এই আদেশ পালন করতে পারবা? তলহা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনার জন্য আমি সব কিছু করতে রাজি। আমার বাবা কেন, আমি আমার জীবনটাও পর্যন্ত দিতে রাজি আছি। ও আল্লাহর নবী সাথে সাথে তরবারিটা নিয়া তলহা সামনের দিকে আগাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, রে তলহা, ওরে তলহা দাঁড়াও, আমি নবী সন্তান কর্তৃক বাবাকে হত্যা করার জন্য আমি নবীর আগমন ঘটে নাই। আমি নবী এই আদেশের জন্য আসি নাই যে সন্তান বাবাকে মারবে। ওরে আল্লাহর বান্দা, আমি নবী দেখতে চেয়েছি। ও তলহা, তুমি মুসলমান হওয়ার পর তোমার ভিতর আমি নবীর মায়া কি পরিমাণ, আমার নবীর ভালোবাসা কেমন। ও তলহা, যাও যাও, তুমি গিয়া বাড়িতে গিয়া আমল করতে থাকো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হইয়া নবীর কাছ থেকে চলে আসলেন। কিছুদিন হওয়ার পর আল্লাহর নবী হঠাৎ করে তলহাকে কয়েকদিন যাবত দেখেন না। নবী তলহার বাবা বারাকে ডাক দিয়া বলি, নো বারা,
তোমার সন্তানটা কই? ওই আশিকে রাসূল সন্তানটা কই? আমার ওই সাহাবী, আমার সেই আশিকে রাসূল সাহাবীটা কই? আজকে অনেক দিন যাবত তোমার ছেলে তলহাকে দেখি না। এমন সময় বাবা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার সন্তান আজকে অনেক দিন যাবত অসুস্থ হয়ে আছে। নবী এবার এই কথা শোনার পর সাহাবাই কারামকে বলেন, ও সাহাবাই কারাম, আমি আমার তলহাকে দেখতে যাব। নবী আমার ডাক দিয়া বলেন, অসুস্থ রোগীকে দেখার জন্য যেই বান্দা যাবে আবার দেখিয়া আসবে, এই দেখতে যাওয়া এবং আসায় পুরা সময়ের মধ্যে 70,000 ফেরেশতা তার জন্য রহমত আর মাগফিরতের দোয়া করে। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী যান, সাহাবাই কারামেরাও নবীর সাথে যান। নবী যাওয়ার পর নবী গিয়া দেখেন তালহার হুশ আর জ্ঞান কিছুই নাই। নবী ডাক দিয়া বলেন, ও তালহার পরিবারের লোকেরা, তালহা যদি ইন্তেকাল করেন আমি নবীরে খবর দিবা। আমি নবী নিজের হাতে তালহারে গোসল করাইব। আমি নবী তলহারে নিজেই জানাজার নামাজ আমি পড়াইব। আমি তলহারে নিজের হাতে আমি দাফন কাফন করব। এই কথা বলিয়া নবীজি বিদায় হয়ে চলে গেলেন। নবীজি বিদায় হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আবার তলহার জ্ঞান ফিরে আসলো। তলহাকে ডাক দিয়া বলি, রে ও তলহা, তোমার কপাল কত ভালো। ও তালহা, ঘরের মধ্যে এসেছেন পয়গম্বর, আর নবী আসিয়া বলছে তুমি মারা গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খবর দেওয়ার জন্য নবী আসিয়া তোমার জানাজার নামাজ পড়াবে, তোমার নিজের হাতে দাফন করবে। এমন সময়ে তালহা বলে, আমার মায়ার নবী, রহমতের নবী আমারে ভালোবাসে, এই জন্য আমার মায়ার নবী আমার এই কথা বলেছেন। তবে তোমরা শুনে নাও, আমি যদি দিনের বেলায় মারা যাই আমার নবীরে তোমরা খবর দিও, আর যদি আমি রাতের বেলায় মারা যাই আমার নবীরে খবর দিও না। কারণ নবী যদি রাতের বেলায় আমার জানাজার জন্য আসে, যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তায় হয়তো নবীরে কোনো কাফের বেঈমান নবীরে আঘাত করতে পারেন। এই জন্য নবী রাতের বেলায় যদি আমি মারা যাই নবীরে তোমরা খবর দিবা না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কুদরত, আল্লাহর বান্দার মরণটা রাতের বেলায় হয়ে গেছে। রাতের বেলায় মরণ হওয়ার পর আমার মায়ার নবীর পরিবারের লোকেরা জানাইল না, না জানাইয়া ওরা নিজেরাই জানাজা পড়িয়া দাফন কাফনের ব্যবস্থা করে দিল। সকাল বেলায় বারা তালহার বাবা পয়গম্বরের সাথে দেখা, বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আমার সন্তান তলহা তো গত রাতে ইন্তেকাল করেছে, তার জানাজা দাফন কাফন হয়ে গেছে। নবী বলেন, ও তলহার বাবা, কেন আমারে খবর দিলা না? আমি নবী না বললাম আমারে খবর দেওয়ার জন্য? এবার নবীকে ডাক দিয়া বলে, নো নবী, আপনি চলে আসার পর তলহার হুশ আসছে, ওই সময় আমরা সব কিছু জানাইলাম, কিন্তু তলহা বলেছে দিনে হইলে আপনারে জানাইতে, রাতে হইলে আপনাকে জানাইতে না, কারণ আপনি রাস্তা দিয়ে আসলে কাফেররা হয়তো আপনারে কষ্ট দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার
নবী বলেন, ও সাহাবী আমার নিয়ে চল, তলহার আমি কবরটা জিয়ারত করব। এবার কবর জিয়ারতের জন্য আমার মায়ার নবী চলে আসলেন। নবী কবর জিয়ারত করি আর আল্লাহর কাছে দুহাত তুলিয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, তলহা আমার বড় আশিক, আয় আল্লাহ, এই তলহাকে তোমার কাছে আমানত রেখে গেলাম, আয় আল্লাহ, তলহার জিম্মাদার তুমি হইয়া যাইও। সাহাবাই কারামেরা আফসোস করে আর বলে, রে তলহা, তোর কপাল কত ভালো, আমার মায়ার নবী তোর জন্য কত বড় দোয়া করেছে। রে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তোমারে আপনা মারে ভুলবে না যদি নবীর আশিক হইয়া গাতে পারো। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াটা তো কিছুই না রে বাবা। ওরে আল্লাহর বান্দা, যুবক, ডানে বামে তাকা দেখ, তোর মতো আমার মতো কত যুবক নাই। এমন কোন দিন নাই রাস্তাঘাটে যুবকের লাশ নাই, পানির মধ্যে যুবকের লাশ, আগুনের মধ্যে যুবকের লাশ, রাস্তাঘাটে যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি, আজকে দুনিয়ার মহব্বতে ভরিয়া আজকে আল্লাহকে ভুলে গেছো। মসজিদটা তোর কাছে ভালো লাগে না, ও যুবক তাকায়া দেখ, তোর মতো কত যুবক নামাজি আল্লাহওয়ালা নবীর সুন্নতে আঘাত করি না। ওরে আল্লাহর বান্দা, ও রাজনগরের যুবকেরা, আজকে আল্লাহর কাছে একটা ওয়াদা করতে হবে, আল্লাহর মহব্বতে, নবীর ভালোবাসায়। আর যেই নবীর ভালোবাসায় এত আন্দোলন করি, আমার জীবন যাবে নবীর কলিজায় দাঁড়িয়ে আঘাত করব না, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ও আল্লাহর বান্দা, যদি এই দাড়িগুলো নিয়া আমার আল্লাহর কাছে কবরে যাইতে পারো, অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, তেরে মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो, न रग़बत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। अल्लाह के जुदी बोलते पारो, ओ दयार मालिक, তোমার নবীর কোন সুন্নাত কিছুই পালন করতে পারি নাই, কিন্তু নবীর একটা আদর্শ ছিল, নবী সব সময় দাড়ি রেখেছে, ওই নবীর ভালোবাসায় দাড়ির মধ্যে আঘাত করি নাই। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জীবনটাকে আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে সাজাও। যদি আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত নিয়ে সাজাইতে পারো, কবরে যাওয়ার পরে বাবা, যখন কবর থেকে মাটি সরাইয়া নবীর রওজা পর্যন্ত 1000 কিলোমিটারের মাটি সরাইয়া আল্লাহর ফেরেশতারা বলবে, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ভালো করে বলো, যেই লোকটাকে তোমাদের কাছে নবী করে পাঠানো হয়েছে, এই লোকটার পরিচয় দাও। ওই দিন বান্দা নবীর পরিচয় দিতে পারবো। নবীর পরিচয় না দিলে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে ওয়াদা করি, ও দয়ার মালিক আল্লাহ, জীবন যাকার থাক,
নবীর সুন্নতের উপর চলবো, নবীর মায়া নিয়ে সামনে আগাইবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। যুবক ভাইয়েরা একটু আসেন, রাজনগরের যুব সমাজ যারা আজকে বিশাল আয়োজন করেছেন, স্টেজে আসেন, সবাই আপনাদেরকে দোয়া করবে। আসেন যুব সমাজের ভাইয়েরা, একটু মেহেরবানি করে আসেন। মাশাআল্লাহ, একটু জায়গা করে দেন, একটু আসেন, আসেন উপরে আসেন। মাশাআল্লাহ, হযরত মাওলানা আকবর বিন জাফর বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর খুব মহব্বত করেন, ভালোবাসেন। বাংলাদেশের সেই এক প্রান্ত নোয়াখালীতে বাড়ি। আমি বড় আশ্চর্য হয়ে গেছি, আল্লাহ তাআলা আপনাদের এলাকায় পাঠাইয়া আজকে বিশাল বড় এক খেদমত। এলাকায় এক সময় হযরত এখানে খতিব হিসাবে ছিলেন। আজকে এই যে যুবকগুলো, আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি এটা হযরতেরই অবদান। হযরত অমুসলিমদেরকে দাওয়াত, এবং যারা অনেকেই অমুসলিম হয়ে যাচ্ছে, কেউ বা কাদিয়ানি হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা ওলামাই কেরামের মেহনতের বদৌলতে যেই যুবকগুলো গান করত, যারা একেবারে নষ্ট ছিল, এই মানুষগুলো আজকে কোরআনের পক্ষে চলে আসছে। ঠিক না বেঠিক? আমরা এই যুবকগুলোর সাথে থাকব। এরা আজকে এত পরিমাণে মামলা হামলা খেয়ে, কিন্তু তারপরে তাদের মধ্যে ভয় নাই। কেন ভয় থাকবে? কারণ মহব্বত তো নবী। ঠিক না বেঠিক? আমি অত্যন্ত খুশি হয়েছি। এই যুবক ভাইগুলোর জন্য কলিজা দিয়া সবাই দোয়া করব, ইনশাআল্লাহ সবাই দোয়া করব, এবং আমি আশাবাদী মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ এই যুবকগুলো কোরআনের পক্ষে থাকবে, আলেম ওলামাদের সাথে থাকবে। তাহলে ইনশাআল্লাহ এই যুবকদের দ্বারাই আগামীর দিনে এই ইসলাম এই দেশে কায়েম হবে। এই যুবকদের দ্বারাই কিন্তু জালেম হটতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? ঠিক আগামীর বাংলাদেশেও যারা মনে করতেছো নবীর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, যারা মনে করতেছো সামনে চলতে পারবা না, সম্ভব না, তৌহিদি জনতা, কোরআনের পক্ষের মানুষেরা, আজকে যুব সমাজ কোরআনের পক্ষে এসেছে, কোরআন নবীর সুন্নতের পক্ষে এসেছে। জীবন যাবে, কোরআন এবং নবীর সুন্নাহ এই দেশে তারা বাস্তবায়ন করবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই যুবকদের আয়োজনকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, এক ভাই আলহামদুলিল্লাহ এই স্টেজ এবং প্যান্ডেল একজনই দিয়েছে। সকলেই বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইটাকে কবুল করেন। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক ভাইরা প্রবাসে থাকেন, তারা খুব কষ্ট আর মেহনত করেন। যেখানেই যাই, এক যুবক মাশাআল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা এই যুবককে আল্লাহ তাআলা নবীর আশিক হিসাবে আল্লাহ কবুল করে জান্নাতের উঁচু মর্যাদা আল্লাহ দিয়া দেন। যারা বিদেশ থেকে অক্লান্ত পরিশ্রম আর মেহনত করেন, রাত দিন মেহনত করেন, তাদের এখানে পরিশ্রম রয়েছে, তারা এখানে অর্থায়ন করেছে, দূর থেকে তারা ভালোবাসা দিয়ে দোয়া করতেছেন। আল্লাহ আমার ওই ভাইগুলোকে কবুল করেন, সকলে বলি আমিন। সর্বোপরি আল্লাহ তাআলা এই পঞ্চগড় সহ গোটা দেশটাকেই আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আয় আল্লাহ তাকায় দেখো রে আল্লাহ তোমার নবীর আশিক রাসূল গুলোর দিকে তাকায় দেখো আল্লাহ আয় আল্লাহ যারা রাত দিন তোমার নবীর মহব্বতে আয় আল্লাহ রাজপথের স্লোগান